বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় শিলাইদহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতেও বিরাজ করছে সাজ রব। জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরের এ বাড়ি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুঠি বাড়িতে রবীন্দ্র ভক্তদের ভিড় কেমন দেখছেন? সেখানে কি কি আয়োজন রাখা হচ্ছে? স্মৃতি বিজড়িত যে শাহজাদপুর কুঠিবাড়ি রয়েছে, এটিতে কিন্তু এই মুহূর্তে একটি উৎসবের আমেজ বিরাজ করছে বলা চলে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটি এখানে রয়েছে, যে মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র রয়েছে এবং যে কাছারিতে রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন সেখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। পাশাপাশি রবীন্দ্র কাছারি বাড়ির যে আঙিনা, পুরো আঙিনা কিন্তু রবীন্দ্র ভক্ত শাহজাদপুর বাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন রবীন্দ্র ভক্তরা, তাদের পদচারণায় একদম মুখরিত হয়ে উঠেছে বলা চলে। এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে 10টায় কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৪তম জন্মবার্ষিকী, সেটির 3 দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরেই কিন্তু শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, গান, আবৃত্তি, চর্চা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এগুলোতে কিন্তু অংশগ্রহণ করছেন শাহজাদপুর এবং আশপাশের যে শিল্পীরা রয়েছেন তারা। আজ থেকে যে অনুষ্ঠানটি শুরু হলো 3 দিনের জন্মবার্ষিকী, এটি কিন্তু 10ই মে অর্থাৎ আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলবে। শনিবার সন্ধ্যায় একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এবারের যে জন্মবার্ষিকী উৎসব সেটি সমাপ্ত হবে। তো এই 3 দিনের অনুষ্ঠান আয়োজন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন। যেভাবে প্রতি বছরই হয়ে থাকে সেভাবে কিন্তু এবারও অনেকটা উৎসবের আমেজের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আয়োজনের সবশেষ খবর। ধন্যবাদ।